ভুলে যাবে আপন যতই ভাবি, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর নারী, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ভালো করে শুনুন, আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, ওই সব মুমিন পুরুষদেরকে জানিয়ে দাও। কোন সব পুরুষদেরকে? যারা ইমানের মধ্যে থাকে, যারা ইমান নিয়ে এসেছে, তাদের ভিতরে, যাদের অন্তরে ইমান নামের বস্তুটা জায়গা পেয়েছে, অন্তরে বাসা বেঁধেছে। আল্লাহ বলছেন ওই সব মুমিন পুরুষদেরকে বলে দাও। কি বলে দাও? যখন তারা রাস্তায় চলবে, ইয়াকুদ্দু মিন আবসারিহিম, এরে মুমিন পুরুষেরা কান খুলে শোনো, যখন তুমি এই যোগীলাল থেকে যখন তুমি বারোদুয়ারি যাবে, কিংবা এই মাথা থেকে ওই মাথা যাবে, আল্লাহর কোরআন জানালেন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে। খবরদার তোমার নজরকে তুমি খবরদার উঁচু করে চলবে না, ডান দিকে তাকাবে না, বাম দিকে তাকাবে না। এর পুরুষ যখন তুমি রাস্তায় চলবে, তখন তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে, খবরদার উঁচু করবে না। এটা পুরুষদের জন্য। তারপরে মহিলার কথা আসবে। কেন আল্লাহ বললেন? এখন আপনাকে বুঝাই। যোগীলালের কোন একটা যুবক 80 প্লাসে গাড়ি চালায়, একটা যুবক 90 প্লাসে গাড়ি চালায়, একটা যুবক 70 প্লাসে গাড়ি চালায়। ওই যুবকটার খেয়াল আছে যে আমি গাড়িটা চালাচ্ছি, সামনে দিয়ে একটা ছাগল চলে যেতে গেলে আমাকে ডিস্ক ব্রেক কষে দিতে হবে, ছাগলটাকে বাঁচাতে হবে। তার নজর 80 প্লাসে গাড়ি থাকতে গেলেও তার নজরটা আছে সামনে যেন কিছু আমার পড়ে যেতে গেলে আমি নিজেকে সংযত হয়ে চলতে হবে, নইলে বিপদ আসতে পারে। তখন যুবক কি করে? 70 প্লাস গাড়িটা যে গতিটা আছে আপনার যেন হালে 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 30 থেকে আপনার 20 আপনার নিয়ে আসে কিনা বলেন তো? কিন্তু 70-80তে গাড়ি থাকতে গেলেও তার নজরটা সামনের দিকে আছে, না ডান দিকে যায় না বাম দিকে যায়। তেমনি আল্লাহ বলছেন যে একটা মানুষ যদি 70 প্লাসে গাড়ি চালায়, তার নজরটা সামনে দিয়ে থাকে। তেমনি পুরুষরে তুমি কান খুলে শোনো, তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, যখন রাস্তায় চলবে তখন তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে, খবরদার তুমি তোমার নজরটাকে উঁচু করে দিবে না। এই জন্য আল্লাহর কোরআন বলছেন, হে নবী তুমি বলে দাও, যখন মুমিন পুরুষদেরকে জানিয়ে দাও, ইয়াকুদ্দু মিন আবসারিহিম, যখন তারা রাস্তায় চলবে তো তারা যেন সংযত হয়ে চলে, তারা যেন কন্ট্রোল হয়ে চলে, না ডান দিকে তাকায় না বাম দিকে তাকায়। আল্লাহর কোরআন। এখন একটা কথা আছে এখানে, আল্লাহ চোখের কথা কেন আগে বললেন? যে পুরুষ যখন রাস্তায় চলবে তো নজরকে নিচু করে চলবে। আচ্ছা আমার কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? একটু হ্যাঁ হুক করবেন। তো কেন চোখের কথা বললেন? তো দেখেন একটা হাদিস দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। কি কথা? নবীজি বলছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترى عينهم النار يوم القيامة। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন 3 শ্রেণীর মানুষের কিয়ামতের দিন চক্ষুকে
জাহান্নাম দেখবে না। ভালো করে বুঝবেন, নবী বলছেন সালাসাতুন লা তারা আইনুহুম আন্নারা, 3 শ্রেণীর মানুষের চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। অন্য হাদিসে এসেছে আইনানি লাতামাসসাহুমুন নার, 2 শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন ছুঁয়ে দেখবে না, জাহান্নামের আগুন টাচ করে দেখবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিন্তু আল্লাহ নবী এই জায়গাতে বললেন 3 শ্রেণীর মানুষের চক্ষুকে জাহান্নাম দেখবে না। তো 3 শ্রেণীর মধ্যে আল্লাহ পাক রাসূল বলছেন যে কান খুলে শোনো, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি, 3 শ্রেণীর ভিতরে 1 নাম্বার হলো এটাই যে যোগীলালের জালসা শেষ হলো, কবরস্থান উন্নতি কল্পে জালসা, একটা মানুষ জালসা শেষ হয়ে যাওয়ার পর যার যেই দিকে বাড়ি সেই দিকে রওনা দিয়েছে। কিন্তু এই যোগীলালের একটা 40 বছরের মানুষ বাড়ি আর না গিয়ে, নিজের বিবির কাছে গমন না করে, লাহাপের তলায় পুষ মাসের ঠান্ডায় না গিয়ে বেচারা সুন্দর করে আপনার উজু বা আপনার ব্যবস্থা আছে মসজিদে, সুন্দর করে উজু বানালো, আর উজু বানিয়ে নেওয়ার পর ওই ব্যক্তিটা মসজিদে প্রবেশ করলো। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করতে হয়, ওই নামাজটা আদায় করে তারপরে নফল সুন্নাতগুলো আদায় করে, জিকির আজকারগুলো করে, জিকির আজকার তাসবিহ তাহলিলগুলো করে, আর আকাশের দিকে গভীর নিশিতে জালসা শেষ হয়ে যাওয়ার পর হাতটাকে উঁচু করেছে, মাবুদ রে 10 বছরে একজনকে আমি ধর্ষণ করেছি, মাবুদ আমি 20 বছরে একজনকে মার্ডার করেছি, মাবুদ রে আমার রক্ত আমার গায়ে খুব তেজ ছিল, আমার ছেলে ছিল, মেয়ে ছিল, বংশধর ছিল, মানুষের আইল দাবিয়ে খেয়েছি আল্লাহ। তা আল্লাহ আমি যেটা অন্যায় করেছি তো বিশাল এটা আমার ভুল হয়ে গিয়েছে, এখন ভুলটা বুঝতে পেরে এখন মানুষেরা সবাই ঘুমিয়ে আছে, আর আমি তোমার মসজিদে তোমার ঘরে এসেছি তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওই ব্যক্তিটা গভীর নিশিতে আপনার আল্লাহকে ডাকতে ডাকতে 1 ফোঁটা যদি চোখের পানি দিয়ে অস্ত্র বয়ে যায়, 1 ফোঁটা যদি চোখের পানি দিয়ে আপনার চোখের কোনা দিয়ে যদি পানি বয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন যে চোখের পানি 1 ফোঁটা বইয়ে দিতে গেলেও সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে, আর ওই সময় একটা মানুষ 1 ফোঁটা চোখের পানি ঝরায়, তো এই 1 ফোঁটা চোখের পানি ঝরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলুন, অসুবিধা হচ্ছে নাকি? তাহলে আর কটা আছে? 2টো আছে, ভালো করে শুনবেন। হ্যাঁ 2টো আছে। এই পয়েন্টটা আমি বিষয়ের মধ্যে এই জন্য হাদিসটা নিয়ে আসলাম। 2য় নম্বরে নবী বলছেন ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যখন আপনাকে বলি যেমন ইসরাইল আর ফিলিস্তিনের যে লড়াই হয়, এই লড়াইয়ে কচি কচি বাচ্চার ঘুম হারাম হয়েছে, মহিলাদেরও ঘুম হারাম হয়েছে, মানুষেরা সবাই যেন আপনার জাগরণ করে আছে যে আপনার মসজিদে আকসাটাকে নিয়ে আপনার যেন ফিলিস্তিনি ইসরায়েলের মধ্যে লড়াই হয়, এই মসজিদ আকসাটাকে নিয়ে বিশাল যে একটা তোলবাড়ো হয়। এখন আপনাকে বুঝাই যেটা কথা, যেমন এই মসজিদ আকসাটার দিকে বাইতুল মাকদাসের দিকে আল্লাহ পাক রাসূল 16 থেকে 17 মাস তিনি যেন সেই দিকে নামাজ আদায় করেছেন, মুসলমানের কিবলা প্রথম সেই দিকেই ছিল। এখন আপনাকে বুঝাতে চাইছি যে এই ব্যক্তিরা কোনো যোগীলালের একটা মানুষ রাত্রি জাগরণ করে আছে। যেমন আপনাকে বলি যখন রাত্রে আমরা জালসা করে বাড়ি ফিরে যাই তো মাঝে মাঝে ট্রাফিক দেখতে পাওয়া যায়, ফরিদপুর থানার কাছে যারা ডিউটিতে জেগে আছে তাদেরকে দেখতে পাওয়া যায়। যদি আপনার মাথায় হেলমেট না থাকে আপনাকে আইনজীবী মানুষরা ধরে নিবে, যদি আপনার গাড়ির লাইসেন্স ঠিক না থাকে তাহলে আপনাকে সরাসরি ধরে নিবে, যদি আপনার গাড়ির পেপার ঠিক না থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে ধরে নিবে, ফাইন করে দিবে। কিন্তু এটা আমার আপনার জন্য করে, এটা জেগে আছে কার জন্য? তো আপনার উপকারের জন্য, এটা মানুষের উপকারের জন্য। এখন আপনাকে বুঝাইছি আল্লাহ রাসূল বলছেন একটা মানুষ আপনার যেন সারা রাত জাগরণ করে আছে, কিসের জন্য? জাগরণ এই জন্য হয় যে লিল্লাহিয়াতের জন্য হয়, যাতে করে কেউ কোরআনকে আপনার নিভাতে আসতে গেলে এই কোরআনটাকে যেন বুকে রাখতে পারি। মসজিদের প্রতি কেউ আক্রমণ যদি করে দেয় তাহলে মসজিদটাকে যেন আমি যেন একাই যেন আমি কি করি রাত জাগরণ করে ও মুসলিম আসতে গেল গোটা গ্রামবাসীকে আমি এলাকাবাসীকে খবর দিয়ে মসজিদের পক্ষে লড়াই করে আল্লাহর পক্ষে লড়াই করে তাদেরকে যেন পরাজয় ঘটিয়ে দিতে পারি। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তিটা লিল্লাহিয়াতের শহীদ জাগরণ করে দিতে পারবে, নবীজি বলছেন এই জাগরণ করে তার বিনিময়ে ওই চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি হলো পুরুষের কথা। দাদু একটু আস্তে বলেন, একটু আস্তে, হ্যাঁ একটু হালে হালে করেন, কাজ করেন না হালে হালে। আচ্ছা কথা বুঝেছে তো? আচ্ছা এবার জাগরণের ফলাফল একটা নিয়ে নেন এই হাদিসের ভিতরে। এই যে আল্লাহ কোরআনে বলছেন ইয়াগুয্যু মিন আবসারিহিম, পুরুষ
রাস্তায় চলবে, নজরকে নিচু করে চলবে। আল্লাহ চোখের কথা কেন বলেছেন? এবার আপনাকে বলি কত দামি চক্ষুটা, তা আপনাকে বুঝাই। খাইবারের পূর্ব রাতে আল্লাহ পাক রাসূল একজন ব্যক্তিকে পাঠালেন যে যাও তো গিয়ে খবরটা নিয়ে এসো তাদের পজিশনটা কেমন আছে। তো পজিশনে আল্লাহ পাক রাসূলকে যখন কানে দিলেন তখন নবীজি একটা কথা বললেন। কি বললেন? তিলকা গনিমাতুল মুসলিমিনা গাদান ইনশাআল্লাহ, আগামীকাল আমাদের এই গনিমাতের মালগুলো সমস্তই মুসলমানের হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন আমি যে খবরটা পেলাম, একজন সাহাবী আমার কানে ভরে দিল, আমি খবরটা যে পেলাম তিলকাল গনিমাতুল মুসলিমিনা গাদান ইনশাআল্লাহ, আগামীকাল এই গনিমাতের মালগুলো সবই যেন আপনার যেন গনিমাতের মালগুলো সবই যেন সাহাবাদের হয়ে যাবে, গনিমাতের মালগুলো আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি ইনশাআল্লাহ পাঠ করলেন। তখন আল্লাহ পাক রাসূল একজনকে ডিউটি দিলেন, তার নাম হচ্ছে আবু মারসাদ আল গানামি। এটা জালসা হচ্ছে কবরস্থানের, খুব মাথায় কথাটা উঠাবেন। তো আপনার আবু মারসাদ আল গানামিকে দায়িত্ব দিলেন, আবু মারসাদ তুমি যাও আর ওই জায়গাতে গিয়ে তাম্বু টাঙিয়ে তুমি সেই জায়গাতে সারা রাত তুমি জাগরণ হয়ে থাকবে। এবার আল্লাহ পাক রাসূলের কথা মতে সেই ব্যক্তিটা চললেন, যাওয়ার পরে ওই জায়গাতে সারা রাত জাগরণ করে আছে। যখন ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম। ওই ব্যক্তিটা কি করেছে? সারা রাত জাগরণ করে আছে, সুন্দর করে উজু বানিয়ে ওই জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করলো। তারপরে অতি সকালে আল্লাহ পাক রাসূলের কাছে আসলেন, আর আসার পরে নবীজিকে বলছেন, আসার পরে নবীজিকে সালাম করলো। আল্লাহ পাক রাসূল বলছেন আবু মারসাদ তুমি বলো তো যে তোমাকে ডিউটিটা দিয়েছিলাম, যে দায়িত্বটা দিয়েছিলাম, তুমি বলো তো ওই জায়গাতে কি তুমি ঘুমিয়ে গিয়েছিলে? তখন আবু মারসাদ আল গানামি বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি যে দায়িত্বটা দিয়েছেন আমি এই সারা রাত জাগরণ করে আছি। নবীজি গো যখন আমার চোখে ঘুম এসে যায় তখন আমি কি করি? সুন্দর করে আমি উজু বানিয়ে নিই, আর উজু বানিয়ে আমি ওই জায়গাতে 2 রাকাত 4 রাকাত করে তাম্বুর ভিতরে নামাজটা আমি আদায় করি। যখন ঘুম বাবা সে আল্লাহ পাক রাসূল তখন সারাটা মাঠ আমি ভ্রমণ করি আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার তাসবিহ তাহলিল করি। চোখের পাতা বন্ধ হতে গেলে আল্লাহ পাক রাসূল উজু বানিয়ে আমি সালাতটা শুরু করে দিই। আল্লাহ পাক রাসূল বলছেন এই রাজ্য গ্রহণের বিনিময়ে তুমি জান্নাতকে ওয়াজিব করে নিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেলিগেট কার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো যাদের খিদা পেয়ে আছে খেয়ে আসবেন। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে কাউন্টার বন্ধ হয়ে যাবে। সবাই যায় না তো আমারও বিষ মেরে যাবে, একে একে যাবেন। আচ্ছা, এবার আমার দিকে আসেন। তাহলে এই চোখের পাওয়ার বুঝতে পারলেন? একটি রাতের জাগরণের বিনিময়ে আল্লাহ রাসূল বলছেন আবু মারসাদ পরবর্তীতে তোমার আমল না করলেও চলবে। মানে আমল না করলে কি নামাজের রোজা না করলে এটা নয়, মানে বাড়তি আমল, তার মানে নফল রোজা, নফল সালাত, আপনার সুন্নাতগুলো বলছে এই ধরনের যদি তুমি আমল করলে সারা রাত জাগরণ হয়ে যাওয়ার কারণে লিল্লাহিয়াতের সহিত তুমি জেগেছো, এই চক্ষুকে তুমি জাগরণ করে দিয়েছো, শোনো জান্নাতকে ওয়াজিব করে নিয়েছো। এই চক্ষু কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি বললেন? ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। তাহলে এই চক্ষু, তাহলে 3টার ভিতরে 2টা হয়ে গেল। এবার 3 নম্বরে আসুন তো। 3 নম্বর হলো ওয়া আইনুন গাযাত আন মাহারিমিল্লাহ। 3 নম্বর হলো এটাই, যোগীলালের উত্তর মাথা থেকে একটা পুরুষ বাইকে আসে আর দক্ষিণ মাথা থেকে একটা যুবক নারী আপনার বুকে কেতাব নিয়ে, সিনাতে কেতাব নিয়ে আপনার স্কুল থেকে 3টার সময় চলে আসে। কান করে শুনবেন তো। ওই যে যুবক আপনার নারী আর এইদিকে যুবক আপনার পুরুষ। যুবতী নারী তার বয়স হলো 18 থেকে 20 বছর, আর এই দিকের ভাইয়ের বয়স হলো 20 থেকে 25 বছর। এবার যুবকটা আপনার জন্য বাইক নিয়ে চলে যায়। একটা যোগীলালের উত্তর মাথার একটা সুন্দর নারীকে দেখে, একটা সুন্দর মেয়েকে দেখে বাইকটাকে দাঁড় করে দিল। আর দাঁড় করে দেওয়ার পরে তার দিকে নজর দিয়ে আছে, আর নজরটা এমন ভাবে দিয়ে আছে আল্লাহ এই মেয়েটাকে যদি স্ত্রী বানাতে পারি তাহলে আমার সুখের জীবন হবে। তাহলে এরে মুসলমান তুমি তার মেয়েটার রূপ দেখে তুমি বলেছো, আর একবার এই কথাটা বলা মাত্রই তুমি তোমার নজরটাকে নিচু করে নিয়েছো। নজর তুমি এই জন্য নিচু করলে কোরআনের আয়াত তোমার মনে আসলো, আমি যেন যোগীলালের উমুক মাথাতে জালসা শুনেছি যে তুমি পুরুষ যখন রাস্তায় চলবে তো তোমার নজরটাকে নিচু করে চলবে। এখন একটা মেয়েকে দেখতে পেলাম, তো এই মেয়েটাকে দ্বিতীয়বার দেখতে গেলে এটা শরীয়ত সাপোর্ট করেনি, গুনাহগার হয়ে যাব, এটা অন্যায় হয়ে যাবে। না না না, আমি কোসমিন কালে আর নারীটাকে দেখতে পারবো না। তখন ওই যুবক মনে মনে বলে
আল্লাহর বাড়িতে যেমন মা আছে, মায়ের যেমন ইজ্জত আছে, তেমনি এই নারীটারও ইজ্জত আছে। আল্লাহ যেমন বাড়িতে বোন আছে, বোনের যেমন ইজ্জত আছে, তেমনি এই নারীটারও ইজ্জত আছে। তো আমি এই নারীকে কিসের সম্মান দিলাম? না তো মায়ের সম্মান দিলাম, আমি একে বোনের সম্মান দিলাম, আমি একে পিসির সম্মান দিলাম, আমি একে মাসির সম্মান দিলাম। তা আমি যে এই মাসি পিসি আপনার যেন মায়ের সম্মান দিয়ে এক নজর দেখার পরে আমি সাইড দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই পুরুষটা একবার যে যুবতী নারীকে দেখলো আর দেখার পরে তার নজরটাকে নিচু করলো, দ্বিতীয়বার আর দেখলো না। আল্লাহ রাসূল বলছেন যে পুরুষটা এই কাণ্ডটা একটা নারীকে দেখে করে দিতে পারবে, কিয়ামতের দিন এই চক্ষুকে জাহান্নাম দেখবে না। যারা বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই হলো চক্ষুর আপনার দাম, মূল্য। হ্যাঁ, তো যুবক, একটা যুবক যদি বাইকে যায়, হেঁটে যায়, আর যুবতী যদি নারী চলে আসে, আপনাকে একটা বাস্তব কথা বলছি। কি কথা? একটা ছেলে একটা নারীর দিকে লক্ষ্য করেই আছে, এভাবে দেখেই আছে, তো ওর পিছনে যে বন্ধু বান্ধব আছে তখন বলছে যে এই কেন ওইভাবে করে আছিস, থাম, মুলবিরা কহেছে যে একবার দেখতে পাবি, মুড়ি টানবো না আমি এখানে। কথা কি বুঝতে পারলেন? তো ওর দেখাতে নিয়ত গোলমাল আছে, ওইভাবে দেখেই আছে, বুঝছে ভাই চল না রে আগে বাড়তে হবে, ওই থাম, মুলবিকে ফতোয়া পালন করছি। তো আধা ঘন্টা ধরে যদি একটা নারীর দিকে নজর থাকে, ওর নিয়তটা কোন দিকে যায়? কথা বুঝতে পারছেন না? পারেননি? বুঝতে পারেননি কথাটা? তো ওই দেখা নয়। আল্লাহ রাসূল বলছেন এবং আল্লাহ কোরআন বলছেন একটা যুবতী নারীকে যখন দেখে নিলে চট করে তুমি নজরটাকে নিচু করে দাও, এটাই হলো শরীয়ত। আর তুমি মুলবির ফতোয়া উল্টা বুঝছো না, যে আমি একটা মুলবি একবার দেখতে বলেছে তো তুমি আধা ঘন্টা ধরে তুমি এইভাবে তাকিয়ে ধরে, এটা শরীয়ত সাপোর্ট করেনি। কাজে আল্লাহর কোরআন বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরা যুবকরা কান খুলে শোনো, এরা মুমিন পুরুষেরা কান খুলে শোনো, এরা যোগীলালের গ্রামেরা কান খুলে শোনো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা যখন তুমি রাস্তায় চলবে তো তোমার নজরটাকে নিচু করে চলবে, খবরদার তোমার নজরকে উঁচু করবে না। চোখের কথা হলো, কথা যদি বলতে যায় 2-3 ঘন্টা লাগবে, কিন্তু আমাকে খাটিয়ে বিদায় করবেন আর একজনকে সুতিয়ে বিদায় করবেন, এটা হবে না। আমার পরে বক্তা আছে, বুঝতে পারলেন, ও করে চাষ বললে। এবার আপনাকে বলছি, তাহলে চোখের কথা হলো আল্লাহর কোরআন বলছেন, এখানে কোরআনটা রাখো বন্ধু, কি আল্লাহ কোরআন বলছেন? এটা পুরুষের চোখের কথা হলো। আর কিসের কথা আছে একটু বলতে দেন, তারপর আমি ঠিক টাইমে যাচ্ছি, যেহেতু আমাকে সবাই বলে দিয়েছেন আমার ভাই। এবার চলেন, চোখের পরে পরে আল্লাহ বলছেন ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, এটার মানে হলো পুরুষ যেই ইজ্জতটা একমাত্র বিবির জন্য হালাল আছে, একমাত্র যে ইজ্জতটা বিবির স্বামীর জন্য হালাল আছে আর স্বামীর ইজ্জত বিবির জন্য হালাল আছে, এরা পুরুষরা কান খুলে শোনো, তোমার ইজ্জতটাকে সুন্দর করে ঢেকে রাখো, তোমার ইজ্জতটাকে তোমার বিবিকেই দেখাবে আর বিবি তোমার ইজ্জতটা থাকবে। এক কথায় তুমি তোমার ইজ্জতকে অপর একটা নারীর দিকে তুমি নজর দিয়ে তোমার ইজ্জতটাকে বিলিয়ে দিও না, এটা পুরুষকে বলা হচ্ছে। এজন্য আল্লাহ কোরআন বলছেন ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, এরা পুরুষরা কান খুলে শোনো, তোমার ইজ্জতের হেফাজত করবে, সংযত রাখবে, কন্ট্রোল করে চলবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের কথা বললেন, কেন আপনার শরমগার হেফাজত করতে বললেন, এখন একটুখানি আপনাকে বুঝাই। এটা আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে জানিয়ে দিচ্ছেন, কাজে পুরুষদেরকে আগে বলি, তারপর মহিলার দিকে আমি যাব। তা আল্লাহর কোরআন বলছেন ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, তুমি তোমার আব্রুর হেফাজত করো, সংযত রাখো। কেন আল্লাহ তাআলা বললেন? নবীজিকে জিজ্ঞেস করা হলো ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখুলুন নাসাল জান্নাতা, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজিকে জিজ্ঞেস করা হলো আল্লাহ পাক রাসূল কোন বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? নবীজি বলছেন কালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, পৃথিবীর মানব রে, যেই পুরুষটার আপনার ভিতরে তাকওয়া পরহেজগারি ঢুকে গিয়েছে, যেই নারীটার ভিতরে ঈমানদারি ভোল্টেজ আছে, যেই নারীটার ভিতরে ঈমানি জজবা আছে, যে নারীর ভিতরে ঈমানের শক্তি আছে, যে পুরুষটার ভিতরে ঈমানের শক্তি আছে, ঈমানি জজবা আছে,
তাকওয়া পরেজগারি আছে, দিনদারি আছে, এক কথায় নারী পুরুষ যার ভিতরে ঈমান বাসা বেঁধেছে, ঈমান জায়গা পেয়েছে, তাকওয়া পরেজগারি আছে, এ তাকওয়া সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তারপর নবীজিকে জিজ্ঞেস করা হলো তারপরে কোন বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? নবীজি বলছেন দুনিয়ার মানুষ কান খুলে শোনো, হুসনুল খুলুকে, পৃথিবীর মাটিতে যার চরিত্র ভালো হবে, যার ব্যবহার ভালো হবে, যার আখলাকটা ভালো হবে, এক কথাই আপনার ব্যবহারে গ্রামবাসী সন্তুষ্ট আছে। যেমন মা আয়েশাকে আপনার জন্য জিজ্ঞেস করা হতো, আয়েশা আপনি বলেন তো নবীজির ব্যবহারটা কেমন? তখন সঙ্গে সঙ্গে আয়েশা এই কোরআনটাকে তুলে বলতেন, এই কোরআনের ব্যাপারে বলতেন খুলুকুহু আল কোরআন, নবীর ব্যবহারে কেমন না তো যেমন হলো আল্লাহর কোরআন। তার মানে ব্যাপারটা এটার মানে হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যেটা আদেশ করেছেন নবীজি সেটাকে আদেশমূলক মেনে দিয়েছেন, আর যেটাকে নিষেধ বলে আপনার নিষেধ বলে ঘোষণা করা আছে নবীজি সেটাকে নিষেধমূলক মেনে দিতেন। কাজে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনার জন্য আয়েশা বলছেন, নবীজির বাড়িওয়ালা আয়েশা বলছেন নবীর ব্যবহার কেমন না তো যেমন হলো কোরআন। তাহলে এই ব্যবহার থাকতে হবে। তাহলে কোন বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? বন্ধু একটা কথা বলেন তো, কোন বস্তু বললাম? চরিত্র আর কি বললাম? যা এদিকে কান নাই নাকি? চরিত্র আর কি বললাম? তাকওয়া। তাকওয়া কি বললাম? তাকওয়া, আল্লাহর ভয়। এবার কথা বলবেন তাহলে দুই বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোন কোন বস্তু কথা বলেন? কি আছে বলেন? চরিত্র আর তাকওয়া। এই দুইটা বস্তু যদি মানুষের ঠিক হয়ে যায় টেনে হেঁচড়ে এই দুই বস্তুতে জান্নাত নিয়ে যাবে। আর হাদিসটা কেন বললাম? আল্লাহ কোরআন বলছেন ওয়াহফাজু ফুরুজাহুম, নিজের সতীত্বটার হেফাজত করে পুরুষ। এবার নবীজিকে জিজ্ঞেস করা হলো ওয়াসিয়ালা আন আকসারি মা ইদখুলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো কোন বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? নবীজি বলছেন কালাল ফামো, যার মুখের জুবান ঠিক নাই, মুখ দিয়ে অশ্লীল কথা বের হয়। একটা আপনার মেয়ের মুখের কথাতে নিজের আপনার মেয়ে কষ্ট পায়, স্বামী কষ্ট পায়, ওই মেয়েটার আপনার যেন মুখের জুবানিতে নিজের শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, নিজের মা বাবা কষ্ট পায়, পাড়া প্রতিবেশী কষ্ট পায়, এলাকাবাসী কষ্ট পায়। একটা স্বামীর মুখের ভাষাতে নিজের বিবিটা কষ্ট পায়, ছেলে কষ্ট পায়, মেয়ে কষ্ট পায়, তোমার ভাই কষ্ট পায়, তোমার আত্মীয় স্বজন কষ্ট পায়, গ্রামবাসী কষ্ট পায়। এক কথাই যে লোকটার মুখের ভাষা খারাপ আছে, মুখ দিয়ে আবর্জনা কথা বের করে, নোংরা কথা বের করে, এ মুখ দিয়ে যারা অশ্লীল কথা বের করে, এ মুখটা যদি কন্ট্রোল না করতে পারে কিয়ামতের দিন তোমার মুখ তোমার বিপক্ষ হয়ে যাবে। আর বিপক্ষ হতে গেলে তোমার মুখ তোমার বিপক্ষ হয়ে তোমাকে টেনে হেঁচড়ে জাহান্নাম খানাতে নিয়ে যাবে। তো নবীজি বলছেন এ মুখকে তুমি কন্ট্রোল না রাখতে পারলে এ মুখ সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। তারপরে নবীজিকে জিজ্ঞেস করা হলো তারপরে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? নবীজি বলছেন যেমন আল্লাহর কোরআন বলছেন ওয়াহফাজু ফুরুজাহুম, এরা পুরুষেরা তুমি তোমার ইজ্জতের হেফাজত করো। আল্লাহ নবী বলছেন ওয়াল ফারজ, নিজের সতীত্বটাকে, নিজের আব্রুটাকে, নিজের লজ্জা স্থানকে যারা হেফাজত না করতে পেরেছে, এক কথাই স্বামী ছাড়া যারা বিবিরা যে ইজ্জতটাকে বিলিয়ে দিয়েছে, আর আপনার যেন আপনার স্বামীও তার ইজ্জতটা আপনার যেন স্ত্রী ছাড়া বিলিয়ে দিয়েছে, রাসূল বলছেন এই দুই বস্তু এক কথায় মুখ এবং লজ্জা স্থান যারা কন্ট্রোল করতে পারে না, এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআন বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরে পুরুষ কান খুলে শোনো, তুমি তোমার নজরটাকে নিচু করবে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তুমি তোমার আব্রুর হেফাজত করবে। যখন নজরকে নিচু করে চলবে তোমার আব্রুর হেফাজত করবে। এই দুই বস্তু যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে অবশ্যই তুমি জান্নাত লাভ করতে পারবে। খবরদার নিজের নজরকে উঁচু করে চলবে না। আল্লাহ কোরআন বলছেন যালিকা আযকালাহুম, এটাই তোমাদের জন্য অধিক পবিত্র। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? কোরআন হাদিসের আলোচনা শুনবেন না তো কার শুনবেন? হ্যাঁ, শুধু রং রসের কথা শোনার জন্য আপনারা চেয়ে আছেন যে কখন মাওলানা আসবার শুনবো রে। জি, হাদিস এবং কোরআনের কথা শুনে আমলে পরিণত করেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কয়দিন বাঁচবো আর কয়দিন বাঁচবেন বলেন? তাহলে এগুলো কন্ট্রোল রাখতে হবে। মা খালাই আওয়াজ বন্ধ করেন না, বহেন বেটিরা কথা আছে, খালা একটু চুপ করো, কথা বুঝতে পেরেছেন? তাহলে এই বস্তুকে কন্ট্রোল রাখতে হবে। তাকওয়া ব্যবহার জান্নাতে নিয়ে যাবে, আর মুখ লজ্জা স্থান জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই জন্য আল্লাহ কোরআন বলছেন তুমি তোমার আব্রুর হেফাজত করো। এটা পুরুষকে বলা হলো। তো আপনাদের যদি কথা বলি 1-1.5 ঘন্টা ধরে, তাহলে মা বোনদের গাল ফুলে যাবে। একটু ওদের জন্য কিছু বলা হোক, তারপরে আপনার কথাটা এসে ইনশাআল্লাহ এই জায়গাতে মিলে যাবে। কথা বুঝবেন তো? মা বোনদেরকে একটু কথা বলে দিই, বুঝতে পেরেছেন তো? ওদের হয়ে হাও শুরু হয়ে গেছে। তো আল্লাহর কোরআন বলছেন
এবার কাকে? মুমিনা নারীদেরকে। আপনাদের কথা ছেড়ে দিনি, কথাটা পয়েন্টে চলে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন কাকে বলছেন? মুমিনা নারীদেরকে। আল্লাহ বলছেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। পৃথিবীর মানব ঠিক যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা মুমিনা নারীদেরকে বলে দাও, হে নবী তুমি মুমিনা নারীদেরকে বলে দাও যেই নারীরা ঈমান এনেছে, এক কথায় যাদের ভিতরে ঈমানের জায়গা পেয়েছে, ওই নারীদেরকে বলে দাও ইয়াকুযুনা মিন আবসারিহিন্না, যখন তারা রাস্তায় চলবে তখন তাদের নজরটাকে নিচু করে চলবে। যেমন একটা পুরুষকে বলা হলো পুরুষ যখন তুমি রাস্তায় চলবে তো তোমার নজরকে নিচু করে চলবে, তেমনি নারীরাও যখন তুমি রাস্তায় চলবে তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে। খবরদার মা বোন তুমি তোমার নজরকে উঁচু করে চলবে না। কেন আল্লাহ এই নারীদেরকে বললেন ইয়াকুযুনা মিন আবসারিহিন্না, তুমি তোমার নজরকে নিচু করে চলো। এটা মুমিনা নারীদেরকে বলা হলো। কেন বললেন? ভালো করে শুনবেন। একটা কথা বলি, কি কথা? উহুদের প্রান্তে ইসলামকে বাঁচাবার জন্য 1-2 করে 70 জন শাহাদাত বরণ করেছেন। কতজন বললাম? একটু কথা বলেন, জোরে বলেন, নেকি পাবেন। কতজন ভাই আপনারা চেয়ে আছেন? কতজন বললাম? আলহামদুলিল্লাহ, ভালো আছেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে। তাহলে 70 জন শহীদ লাশ উহুদের প্রান্তে আছে। তো তার ভিতরে কি বলছেন জি ভাই? আল্লাহ কি বলছেন বলেন? আসসালামু আলাইকুম। রান্না গোস বিক্রি আছে, যিনারা নেবেন অতি শীঘ্র নিতে পারেন, 200 টাকা কিলো। টিকিট যদি কেউ খায় তো খেতে পারেন। আসসালামু আলাইকুম। শুনেন, হালকা 2 কেজি দুটো কইবেন। আচ্ছা এবার বলেন, আমার দিকে আসেন। কি বললাম কথা বলেন? নজরকে মেয়েদেরকে নিচু করতে বলা হলো। তো কতজন বললাম? উহুদের প্রান্তে 70 জন। 70 জনের মধ্যে 69 জন আছে, তার মধ্যে 70 জনের মধ্যে আরেকজন হচ্ছে নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনিও কিন্তু 70 জনের মধ্যে একজন শহীদ হয়ে পড়ে আছেন। তো নবীর চাচা শহীদ হয়ে পড়ে আছেন। তো এই নবীর চাচার খবরটা শুনে আমির হামজার বোন সাফিয়া, এটা জুবাইরের মাতা, আল্লাহ রসুলের ফুফু, কিন্তু খবর পেয়ে দৌড় দিয়েছেন যে আমার ভাই ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, মা বোন কান খুলে শুনবে, যে ভাই আমার শহীদ হয়েছে। তখন কিন্তু দৌড় দিয়েছে কে? সাফিয়া দৌড় দিয়েছে। কিসের জন্য দৌড় দিল? যে আমার ভাই ইসলামকে বাঁচাবার জন্য, দিনকে বাঁচাবার জন্য আমার ভাই দৌড় দিয়ে আমার ভাই যেন শাহাদাত বরণ করেছেন বিদ্যুতের গতিতে। এবার যেন আপনার আমির হামজার বোন সাফিয়া দৌড় দিয়েছেন, ওই দিকে যেন নবীজির কানে খবর গিয়েছে আমার ফুফু দৌড় দিয়েছেন। এবার আল্লাহ রাসূল বলছেন জুবাইর তুমি তোমার আম্মাকে বাধা দাও, বারণ করো, যাতে উহুদের প্রান্তে গিয়ে তোমার মা যেন লাশটা দেখে না আসে। এই কথাটা যেমনই নবীজি বললেন, জুবাইর এবার যখন তার মা সামনে এসেছে, সুন্দর করে সে মা কিন্তু তার আগা ঘিরে নিয়েছে, জুবাইর তার আগা ঘিরে নিয়েছে মায়ের। এবার বলছে মা তুমি যেতে পারো না। বলছে সন্তান কেন যেতে পারবো না? আমি আমার ভাতিজা অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? যে যদি নিজের মা ডাইনিং এ বসে মাথার কাপড়টাকে খুলে নিজের ছেলের সামনে পাংখাটাকে চালু করে যদি আপনার যেন গাটাকে জিরাই, আপনার গরমের মৌসুমে আপনার ফ্যানটা চালু করে দিয়ে যদি আপনার মাথার চুলগুলোকে শুকাই, তাহলে ছেলে বসে আছে মাথার কাপড় মা খুলে বসে আছে, মায়ের কোনোদিন গুনাহ হতে পারে না। নিজের বহিন বাটার সামনে নিজের খালা মাথার কাপড় খুলে বসে আছে, কোনোদিন খালার গুনাহ হতে পারে না। নিজের পিসি ভাতিজার সামনে মাথার কাপড় খুলে বসে আছে, পিসির কোনোদিন গুনাহ হতে পারে না। নিজের বোনের সামনে, নিজের ভাইয়ের সামনে নিজের বোন মাথার কাপড় খুলে বসে আছে, বোনের কোনোদিন গুনাহ হতে পারে না। তো ও আমার বেটে তুমি কান খুলে শোনো, সন্তান কান খুলে শোনো, উহুদের প্রান্তে আমার ভাই যেন আমির হামজা শাহাদাত বরণ করেছেন, আমি কেন দেখতে যেতে পারবো না? নিজের ভাই মুখ দেখতে গেলে কোনোদিন গুনাহ হতে পারে না। আমি যাব গিয়ে আমার ভাইয়ের লাশটা দেখবো। তখন এবার যখন মা এবং ছেলে কথা কাটাকাটি শুরু হলো, সঙ্গে সঙ্গে এবার জুবাইর বলছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তুমি উহুদের প্রান্তে যেতে পারো না। কেন? এটা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। যেমনই এই কথাটা বলা হলো, সঙ্গে সঙ্গে মা রাস্তাটাকে বদল করে আপনার জন্য আপনার চললেন, বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। আচ্ছা বলি বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। এবার জুবাইরকে আল্লাহ পাক রাসূল বলছেন জুবাইর তুমি কান খুলে শোনো, কেন তোমার আম্মাকে বাধা দিয়েছি, কেন তোমার আম্মাকে বারণ করেছি, তার একটা কথা শুনে নাও। কিসের জন্য আমার আম্মাকে আপনি বাধা দিয়েছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য তোমার মাকে আমি বাধা দিয়েছি। তার মূল কারণ হলো উহুদের প্রান্তে 70 জন শহীদ লাশ পড়ে আছে, আর 70 জনের ভিতরে 69 জন হচ্ছে বেগানা পুরুষ, আর তার মধ্যে হচ্ছে আপনার একজনই তার ভাই আমির হামজা। এর মুখ দেখবে বোন, এতে কোনোদিন গুনাহ হতে পারে না। কিন্তু 70 জন যে 69 জন শহীদ লাশ পড়ে আছে, ইসলামকে বাঁচাবার জন্য কার মাথাতে আঘাত লেগেছে, কার পায়ে আঘাত লেগেছে, কার বল্লম লেগেছে, কার আপনার ইজ্জত থেকে লুঙ্গিটা উঠে আছে, কার প্যান উঠে আছে, কার ধুতি উঠে আছে, কার বুকে আঘাত লেগেছে, কার মাথায় আঘাত লেগেছে, কে কোন হালাতে পড়ে আছে। আর আমার প্রভু যখন উহুদের মাঠে যাবে আর নজরটা যখন তার বেগানা পুরুষের দিকে যাবে, আর আল্লাহর কোরআন বলছেন ইয়াকুজুনা মিন আবসারিহিন্না, এর নারীরা রাস্তায় যখন চলবে তো নজর নিচু করে চলবে। ওই জায়গাতে বেগানা পুরুষ পড়ে আছে, বেগানা পুরুষকে দেখা নারীদের কোনোদিন জায়েজ নয়, কোনোদিন এটা ঠিক হতে পারে না। কাজেই আমি আমার প্রভুকে বাধা দিয়েছি বেগানা পুরুষকে যেন দেখতে না যায়, বেগানা পুরুষের দিকে নজর চলে যাবে, এটা শরীয়ত সাপোর্ট করেনি। কাজেই আমি আল্লাহ পাকের রাসূল আমার প্রভুকে বাধা দিয়েছি। এবার আল্লাহ রাসূল বলছেন জুবাইর রে, এই জন্য তোমার মাকে আমি ঘুরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি কথা বলে দিচ্ছি, নিজের ভাইয়ের মুখ বোন দেখবে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু বেগানা পুরুষের মুখ দেখবে না বলে আমি তাকে শরীয়ত যেটা সাপোর্ট করেনি, কাজেই আমি তোমার মাকে বাধা দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মারে যদি তোমাকে তোমার পুরুষ নিষেধ করে, যোগীলালে জালসা হচ্ছে, যেতে হবে না মা, তোমাকে আসতে হবে না, তোমার স্বামী কবরে চলে গিয়েছে, যদি তোমার নিজের বুড়ো ছেলে নিষেধ করে মা জালসায় যেতে হবে না, মা তোমাকে জালসায় আসতে হবে না। কেননা আল্লাহ পাক রাসূল নিজের ফুফুকে বাধা দিলেন যে ওই জায়গাতে বেগানা পুরুষ অনেক পড়ে আছে। আল্লাহ পাক রাসূলের কথা শুনে সঙ্গে সঙ্গে সাফিয়াতের রাস্তা বদল করলেন। আর মা তুমি যদি এইভাবে কাতহুত যদি করো, অমান্য করো, আর যদি তুমি এই জায়গা আসো, আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, জালসা শোনাটা হচ্ছে আপনার নফল, পর্দা করা হচ্ছে ফরজ। এই নফল কাজে এসে যদি তোমার পর্দার গর্দা উড়ে যায় তো তুমি ডবল গুনাহ করে বসলে। কথা বুঝাতে পেরেছি? হ্যাঁ না বলুন একটু। তাহলে এই বেগানা পুরুষ আপনাদের দিকের কথা বলতে পারবো না, যোগীলালে আমার গ্রামের কথা বলছি, উত্তর মাথার যদি পলাশবাড়ির কেউ মারা গিয়েছে, কে মরেছে, তখন বলছে জানো না যে অমুক লোক মরেছে, ছুটলো দলের দলে, ও যাচ্ছে তো আরেক বাড়িতে গিয়ে দরজাতে আওয়াজ দিচ্ছে যে রহিমার মাগা যাবি না গে, কে মরেছে না তো মুখ যে মরেছে, হায় আল্লাহ আমি ফের আপনার থেকে শুইতে আছি কি জানি না গে, কোন কাজে তো কোন পাহাড় ঘুষিয়ে দিবে, কোন কাজে যাওয়ার জন্য যে যাচ্ছে, ছুটলো দলে দলে ছুটলো, ড্যাং 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 করে হাঁটছে। আর হেঁটে গিয়ে যে পুরুষটাকে দেখা, আপনার মাইয়াতকে দেখা, আপনার শরীয়ত সেটা সাপোর্ট করেনি, নর হোক বা নারী হোক, বেগানা পুরুষ তো, বেগানা নারী তো, তারপরে দলে দলে ছুটছে। আপনার দিকে এই সমস্যা আছে নাই? আল্লাহ, এই ক্যান্সারের রোগী এখানেও এসেছে, আল্লাহ। তাহলে এবার আপনি কি বলবেন? কি বলবেন আপনি? কি বলবেন আপনি? একটা নারী বলছেন, একটা নারী বলছে এই বেহায়াপনা করে, মানে তোমার শরীয়ত তোমাকে যেটা সাপোর্ট করে যেটা করবে তোমাকে জাহান্নামে যেতে হবে। একটা নারী বলছে ভালো একটা আমি সুন্দর স্বামী চাইছি, ভালো একটা বর চাইছি। এই তুমি ভালো বর চাইছো? তখন বলছে হ্যাঁ আমি বর চাইছি। বলছে কেন তুমি বরটা চাইছো? বলছে চাইছি এর জন্য বরটা যে আমি ভালো একটা স্বামী পেতে গেলে আল্লাহর ভয়ের কথা বলবে, তার ভিতরে যদি ইমানি জজবা থাকে, আমাকেও ভয়ের কথা বলবে, স্বামী স্ত্রী এক জায়গায় বসবাস করব, দিনের কাজ হবে দুনিয়ারও কাজ হবে, তখন যেন আমরা জান্নাত বসে হব, ওই জন্য আমি একটা ভালো স্বামী চাইছি। তখন ও কবিতা চলে বলছেন, কি বলছেন? আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুনেছেন না শুনেননি? বলবো, আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, ওরে বেনমাজি এমবিবিএস, ওরে বেনমাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না, ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। সুবহানাল্লাহ বলুন। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান, ও যার রুজি রুটি থাকবে হালাল, ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না, ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুক্রবারে জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো, শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো, ওই আমি গর্ব করে বলবো তখন, গর্ব করে বলবো তখন স্বামীর হয় না তুলনা দিনের তামান্না, ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নাই যার মাঝে নাই নামাজ আর দাড়ি, চাই না আমি হিরো স্বামী
গাড়ি আর বাড়ি দাম কোনো নাই যার মাঝে নাই না মাজার দাড়ি। ওই আমি জেনে বুঝে নিজের পায়ে কুড়োল মারতে পারবো না, দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। বন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যাই, যেই ঘরে বিবি স্বামী নামাজ বন্দি রয়। বন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যাই, যেই ঘরে বিবি স্বামী নামাজ বন্দি রয়। সেই ঘরে তো খোদার দয়াই ঝরে খোদার করোনা, দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। তো ভাইজান একটা নারী বেহায়াপনা করে হাঁটবে আর মুলবি আর হাফেজকে বিয়ে করতে চাইছে, তো উপাবে মুলবির কাছে আসলে মুলবি থোপ না চুড়ে দিবে। জি, তোমাকে আগে সংযত হতে হবে, বাপ তোমাকে তোমার মেয়েকে কন্ট্রোল করতে হবে, তাহলে একটা ভালো স্বামীর আশা করিও। জি, কথা ঠিক বলছে না ভুল বলছে? আপনাকে কন্ট্রোল হতে হবে। একজন বলছে মৌলভী সাহেব, মহিলারা মা বোনেরা যে রাস্তায় চলে যাচ্ছে তা একটু নিষেধ করেন না জি। তো মৌলভীরা কি সব বাপের বেটির কি ঠিকা লেগেছে নাকি? আপনার মেয়ে রাস্তায় যাচ্ছে, আপনি কন্ট্রোল করতে পারছেন না। আচ্ছা, আমি এখন আপনাকে ফতোয়া দিয়ে দিলাম, একটা কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিলাম, তাই বুঝাটাই আমার হলো আসল কথা। ছেড়ে দিয়েছি আপনাকে, আমি আমার কথা থ্রো করে দিয়েছি, এবার আপনি আমল করেন। তো আপনি বাপ, আপনার মেয়েকে আপনি কন্ট্রোল না করতে পারে, মায়েকে মুখ লাগিয়ে বক্তা কন্ট্রোল করতে পারে? কোনোদিন পারবে না, কোনোদিনই পারবে না। কি করে পারবে বলেন? কি করে পারবে? নিজেকে আশ্চর্য মনে হয়। আপনার ওই ইয়েতে জালসা গিয়েছিলাম 24 পরগনা, হাটে বাজারে এক্সপ্রেসে বসে আছে বুঝলেন, তো একটা মেয়ে সিঙ্গেল সিটে বসে আছে। তো মেয়েটায় যে এভাবে বুকে, মানে আপনার কিন্তু ইয়ে আছে, চাদর আছে অবশ্যই, তো চাদরটাকে এইভাবে ফেলে রেখেছে বুঝলেন। তো আমি একটা সিটে বসে আছি, তো এবার ওকে আমি বলছি যে কিছু জিজ্ঞেস করবো কি করবো না, মানে একটা মনেরও ভয় লাগছে। তো অবশেষে আমি বললাম যে আচ্ছা বোন, তোমাকে একটা কথা বলবো, তুমি কি মুসলমানের মেয়ে? বলছে হ্যাঁ আমি মুসলমানের বেটি। মানে এমন কালি করে বলছে যে আল্লাহ আমাকে পুরস্কার দেওয়া দরকার আছে। তা বলছে তোমার নাম কি? করছে সালোয়ারা। তা নামও তো ভালো জীবহীন। তো তুমি মুসলমানের বেটি, এটা ঠিক আছে, তো এতগুলো ট্রেনের লোক বসে আছে, তুমি একটা মাথায় কথা রাখো তো, তুমি মুসলমানের মেয়ে হয়ে বলছে তোমাকে, তুমি রাগ করবে না বলো? বলছে বলো না। আমি বলছি তুমি এইভাবে ওন্ধাটাকে, তোমার বক্ষদেশটাকে না ঢেকে তুমি এইভাবে চাদরটাকে ফেলে রেখেছো, এটা কি উচিত হচ্ছে তোমার? সুন্দর করে তুমি তোমার বক্ষদেশটাকে ঢেকে রাখো, এটা আল্লাহর কোরআন বলছে। কথাটা ভুল হলো না খারাপ ভালো হলো বলেন? একটু হ্যাঁ না বলো, ঠিক বলেছি না ভুল বলেছি? তখন ও 2 থেকে 3 সেকেন্ড পরে তোর কাছে মুলবির কিছু কথা নাই, যেখানে দেখাবে মাথায় কাপড় দাও, বুকে কাপড় দাও, পেটে কাপড় দাও, ইয়ে করো ও করো, আর মিজাজ আলাদা হয়ে গেছে। হাই আল্লাহ! তাহলে আপনি কি করে চলবেন? দোষ কার? দোষ হলো বাপের। যে বাপ মেয়েকে কন্ট্রোল রাখতে পারে না, আপনি এটা জেনে রাখুন, এই জবাব আপনাকে লাগবে। খামাখা বক্তার মুলবিদেরকে দোষিয়ে লাভ নেই, যা বলার বলে দিচ্ছি। মেলা উঠাচ্ছে, আপনার একটা মাওলানা বলে দিল যে জালসা সভাপতি নিজে বলেছিলেন যে যদি জালসাতে মেলা বসাও, বাজার বসাও, তো আমি সভাপতির আসন গ্রহণ করব না, আমি বসবো না। ওর জায়গাতে ও ঠিক আছে। তখন আলোচনা করি, এরা কমিটি এক জায়গাতে বসেছে, কি করবে? মুলবি সাহেব যে জলিলা আসতে চাহে না, তো কি করবে? সোজা কথা বলছে, কি করছে সামনে আবার বাদ দেবো, সমাজ কন্ট্রোল হবে? মুলবির সাথে আপনাকে সাপোর্ট দিতে হবে। আল ওলামাও ওয়া উমারাও, জিজ্ঞেস করুন, আলেম বসে আছে, দুটো শব্দ বহু বচন। আলেমকে ঠিক হতে হবে, সাথে সাথে নেতাকেও ঠিক হতে হবে। তা আলেম কথা বলে দিল, আর তার বিপরীত দিল কি, এই মুলবি আইন পাস করছে, সামনে বার ইমাম থেকে বাদ দিয়ে দিন। কি করে সমাজ গঠন হবে? আপনার মেয়ে কি করে কন্ট্রোল হবে? আল্লাহুস সামাদ। কথা মনে খারাপ লাগছে বন্ধু, কিন্তু এইরকম দৃশ্য দেখে আপনাকে বলছি কথা অবাক লাগে। গত বছর এক জায়গায় জালসা গিয়েছিলাম, বাড়ি থেকে টেলিফোন করছে যে জিলাপি নিয়ে আসি। আমি ঠিক আছে নিয়ে আসছি। তো বাজার তো যেতে হবে না, যেতে হবে না। তো বাজার গিয়েছি, 4টা মেয়ে, আপনাকে কি বলবো, আপনার যেন ও আর ধরে আছে, ওর হাত ধরে আছে, হাঁটছে ভাই, না ডান দিকে সাইড পাচ্ছি না বাম দিকে সাইড পাচ্ছি। তো পাশে একটা দোকান আছে, বলছে ভাই 1 কেজি জিলাপি দিয়ে দাও তো। বলছে না, এটা বিক্রি হয়ে গেছে। তারপরে এই জিলাপির দোকান যদি না পাই, ভিতরে আমাকে যেতে হবে। ভিতরে যদি যাবো, তো এই তো 4 জন মেয়ে ঘেরা আছে, ট্রাফিক পুলিশ, কোন দিকে যাব? তখন আমি বললাম, আল্লাহ, এদের জ্বালাতে রাস্তাঘাটে চলাটাই মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে কি রাস্তায় চলে নাকি? আর ওরা কিন্তু সামনে আছে। এভাবে যদি মেয়েরা এইভাবে যাত্রা করবে, রাত্রে হাঁটবে, চলবে, ফিরবে, বাজারে ঘুরবে, কি করে হয়? মনটা খারাপ হয়ে বলেছে। তখন চট করে মুড়িটা ঘুরিয়ে তখন বলছে, তুমি কত ভালো, এক্ষুনি ওয়াজ করে এলে, তো তুমি কেন বাজারে এলে?
কি করবেন এবার বলেন? দোষকার বাপের। হ্যাঁ, শেষ জামানা ও মুমিনা, কথাটা তো নাই মিছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, কথাটা তোর নাই মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার মেয়েরা সব, আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার কলি মেয়েরা, এখনকার পরিকলি মেয়েরা পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার কলি মেয়েরা পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। মুসলিম বিরোধী যুবক, মুসলিম বিরোধী যুবক বড় রেলগাড়িতে যায়, রেলের গেটে ভিড় জমায়ে গল্প গুজব কয়। মুসলিম বিরোধী যুবক বড় রেলগাড়িতে যায়, রেলের গেটে ভিড় জমায়ে গল্প গুজব কয়। আবার বুড়ো মানুষ উঠতে গিয়া, আবার বুড়ো মানুষ উঠতে গিয়া শুধু হুড়া খাইতেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। বাস মোটরে উঠে বলি সিট দাও, বলে অন্য বাস ফাঁকা আছে সেই বাসেতে যাও। দেখা যায় বাপ রেস্ট্রি করে দিয়েছে। হ্যাঁ, কি করে চলবেন? বাস মোটরে উঠে বলি সিট দাও, বলে অন্য বাস ফাঁকা আছে সেই বাসেতে যাও। এদের জ্বালায় বাস মোটরে উঠা নাই যাইতেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। টিকিট বাবু উঠে বলে দেখি টিকিট দাও, বলে তোমার সঙ্গে করব বিয়ে। ইশারাতে কয়, ইশারাতে চেক্কার বাবুরা, ইশারাতে চেক্কার বাবুরা ধরে ফেলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব, আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার কলি মেয়েরা পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। ভাইজান, এই তো হচ্ছে যুগের প্রস্তুতি। আর একা আপনি দস্তুটি আপনি খুঁজে বেড়াচ্ছেন, নিজে সংযত হন। এই জন্য আল্লাহ বলছেন, এ মোমেনা নারী নজরকে নিচু করো, আর এভাবে কন্ট্রোল করে চলো। এই নজরকে কথা বলতে গিয়ে এতটি কথা ঘুরিয়ে ফিরিয়ে আনতে হলো। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, তারপরে আল্লাহ নারীদেরকে বলছেন কি, ওয়াহফাজনা ফুরুজাহুন্না। এরা নারীরা কান খুলে শোনো, যে ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল আছে, খবরদার তুমি একটা লুচ্চা ছেলেকে দিয়ে ইজ্জতটাকে বিলিয়ে দিও না। আল্লাহর কোরআন জানালেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না। এরা নারীকুল তুমি কান খুলে শোনো, তুমি তোমার নজরকে নিচু রাখবে। এবার তুমি হেফাজতের, তুমি তোমার ইজ্জতের হেফাজত রাখবে, তুমি তোমার আবরুর খেয়াল রাখবে, আবরুটাকে সংযত করে চলবে। যেটা একমাত্র স্বামীর জন্য হালাল, যেই স্বামী আপনার জন্য মোহরানা দিয়ে সিলমোহর তোমার খুলে দিবে, একমাত্র সেই স্বামীর জন্য তুমি হালাল আছো। অপর একটা পুরুষকে দিয়ে বিলিয়ে দিও না। এজন্য আল্লাহ কোরআন বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না। এর নারীকুল তুমি তোমার ইজ্জতের হেফাজত করবে। পৃথিবীর মানব, এখন একটা কথা আপনাকে বলে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, একটা পুরুষ যদি বিবাহের আগে অসৎ কর্ম করে আর একটা নারীও যদি অসৎ কর্ম করে, আল্লাহ সূরা নূরে ঘোষণা দিয়েছেন দুইজনকে 100 কড়া করে লাগিয়ে দাও। আর যদি বিবাহের পরে একটা পুরুষ আর নারী যদি অন্যায় কাজ করে, তাহলে দুইজনকে রজম করে করে পাথর চালিয়ে দুনিয়া থেকে শেষ করে দাও। ঠিক বলছে না ভুল বলছি? শরীয়ত এটা ঘোষণা দিয়েছেন। কিন্তু এখন আপনাকে একটা কথা বলি, যোগীলালের কোন একটা পুরুষ আপনার শাহপুরের কোন একটা নারী অন্যায় কাজ করে নিয়েছে, স্টেটমেন্টে বিচারে খবর দিল, তারা জন্য ইজহার দিচ্ছে। নারীটা বলছে আল্লাহর কসম আমাদের দ্বারা দিয়ে অন্যায় কাজ হয়নি, পুরুষটাও বলছে আমার দ্বারা দিয়ে অন্যায় কাজ হয়নি। তাহলে সন্দেহ মানুষরা আমাকে এইভাবে ধরেছে, কিন্তু আল্লাহর কসম খাই আমাদের এই রকমের কাজ অন্যায় কাজ হয়নি। আচ্ছা বলেন তো, যেই নারীকে নরকে ধরে নিয়ে আসা হলো, মন্ডল সর্দার গ্রামের মানুষেরা বিচারকগণ বিচারের জন্য প্রস্তুত আছে, যেই নারী আর নর অস্বীকার করলো, বলেন তো তাকে কি আর বিচার আপনি করতে পারবেন? হ্যাঁ না বলেন? কোনদিন আর বিচার করতে পারবেন? কোড়া লাগাতে পারবেন না, বিচার করতে পারবেন না, যেহেতু তারা দুজনেই অস্বীকার করেছে। আমি এই কথাটা কেন বললাম? আল্লাহ রাসূল বলছেন এবং আল্লাহর কোরআন জানালেন, নারীরা রে কান খুলে শুনো, একমাত্র যে ইজ্জতটা স্বামীর জন্য হালাল আছে, তুমি তোমার ইজ্জতটা তুমি তোমার হেফাজত রাখো। যদি তুমি না রাখো, গোপনে যদি তোমার ইজ্জতটাকে বিলিয়ে দাও, রাসূলের হাদিস বলছেন ওয়া আন আবি সাঈদিন আল খুদরি
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত নবীজি বলেছেন লা তাকুমুস সাআত কিয়ামত কতদিন পর্যন্ত হবে না, কতদিন পর্যন্ত হবে না, হাত্তা তাকাল্লামা সিবাউল ইনসান, যতদিন পর্যন্ত মানুষ পশুর সঙ্গে কথা না বলেছে, পশু মানুষের সঙ্গে কথা না বলেছে। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে মানুষ পশুর সঙ্গে কথা বলবে, পশু মানুষের সঙ্গে কথা বলবে। তারপরে রাসূল বলছেন মানুষের হাতের চাবুক মানুষের সাথে কথা বলবে, পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে। আমি এই জন্য কথাটা বললাম, ওই নারী আর নর অসৎকর্ম করে নিয়েছে, অস্বীকার করলো, কোড়া লাগাতে পারলেন না, কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে। এই যোগীলালের কোন একটা ভাই আপনার ব্যাঙ্গালোর গিয়েছে 2 বছর হলো, আপনার সৌদি আরব গিয়েছে 4 বছর হলো, আপনার মালয়েশিয়া গিয়েছে 2 বছর হলো, দুবাইতে আছে 1 বছর হলো, কিংবা ওই স্বামীটা 6 মাস হলো, আপনার 1 বছর 1.5 বছর হলো, কিন্তু এ মা আমার কি করেছে, বোনটা আমার কি করেছে, ভাবি আমার কি করেছে, অপর একটা বেগানা পুরুষকে ডেকে নিয়ে এসে তার আব্বুটাকে বিলিয়ে দিয়েছে। কান খুলে আপনি হাদিসটা শুনবেন। রাসূল বলছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা কান খুলে শোনা নাও, যখন ওই আপনার স্বামী 2 বছরের মাথায় 4 বছরের মাথায় যখন আপনার ঠিক বাড়িতে গমন করলো, লজ্জা ভাববেন না। শরীয়তের কথা আপনাকে বোঝাচ্ছে, আল্লাহ না করে এই কাজ হয়, কিংবা আল্লাহ তাআলা এই বিষয়ের মাধ্যম দিয়ে পুরুষ নারীর জন্য ঈমানকে বৃদ্ধি করেন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মানব আমি কোনটা আপনাকে বোঝাতে চাইছি, এবার ওই বিদেশ থেকে আসার পরে ওই স্বামী যখন আপনার বিবির মিলনে যাবে, আর মিলনে যাওয়া মাত্রই বিবির উরুরান থেকে কথা বেরিয়ে যাবে, ফাইখবিরহু ফাকিজহু বিমা আদাসা আহলুহু বাদাহু। এর পুরুষ তুমি রুখে দাঁড়াও যে তুমি দুবাইতে ছিলে 2 বছর হলো, তুমি 4 বছর হলে তুমি মালয়েশিয়াতে ছিলে, সৌদি আরবে ছিলে 1 বছর হলো, কাউরির 6 মাস হলো, কে চেন্নাই ব্যাঙ্গালোর আপনার জন্য তুমি গিয়েছো, তো তুমি তোমার অনুপস্থিতিতে বিবি এই কাণ্ডটা ঘটিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, স্বামীর অনুপস্থিতিতে যদি বিবি এই কাণ্ড ঘটিয়ে দেয়, বিবির উরুরান থেকে সাক্ষ্য দিয়ে দিবে আপনার অনুপস্থিতিতে বিবি এই কাণ্ড ঘটিয়ে দিয়েছে। এজন্য আল্লাহর কোরআন বলছেন পুরুষ এরা নারী কান খুলে শোনো, কুল্লিল মুমিনাতে ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এরা নারী যখন তুমি রাস্তায় চলো নজরকে নিচু করে চলবে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তুমি তোমার আব্রুর হেফাজত করবে। যদি আব্রুর হেফাজত না করতে পারো, তাহলে এমন একটা দিন আসবে, সময় আসবে, অটোমেটিক্যালি তোমার উরুরান থেকে গোপন কথা প্রকাশ হয়ে যাবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এটাই হলো শরীয়ত। তাহলে আমাকে সংযত সংযত হতে হবে। আল্লাহর কোরআন। তো ভাইজান পরবর্তী বক্তা আরো তো আছে, আপনারা কেন যাচ্ছেন, বসেন। ঠিক আমি আমার মেন উদ্দেশ্য দিকে যাচ্ছি। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এরে নারীরা শুনো, যা সাধারণত প্রকাশ পাই তাছাড়া তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশ করবে না, এবং তুমি তোমার নিজের চাদর দিয়ে বক্ষ দেশটাকে সুন্দর করে ঢেকে রাখবে, যেন অপর পুরুষ চান্স না পায়। সুন্দর করে তুমি তোমার আব্রুটাকে ঢেকে রাখবে, তোমার বক্ষ দেশটাকে সুন্দর করে ঢেকে রাখবে। কেমন তুমি ঢেকে রাখবে, এখানে কিন্তু একটা খুব জ্ঞানের কথা আছে, ভালো করে শুনবেন। কেমন করে তা আপনাকে আমি বুঝাচ্ছি, ভালো করে শুনবেন। কি কথা, আমার দিকে কথা শুনবেন। বানু তামিম গোত্রের কিছু মহিলারা মানে মা আয়েশার কাছে অনেক মাসলা মাসাইল জানার জন্য আসতো। হাদিসটা কি আছে, ওয়াদাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর মানব বানি তামিম গোত্রের কিছু মহিলারা মা আয়েশার কাছে আসতো অনেক প্রকারের বিভিন্ন প্রকার মাসলা জানার জন্য। তো মা আয়েশা বলছেন যখন তারা আমার কাছে আসতো, আলাইহিন্না সিয়াবুন রিকাকুন, তাদের গায়ে ছিল পাতলা চাদর, আর ওই চাদর পাতলা গায়ে দেখে আয়েশা বলছেন ফাকালাত আয়েশা বললেন ইন কুনতুন্না, আল্লাহ রাব্বুল আলামিন নবীর বাড়িওয়ালি আয়েশা বলছেন এর বানু তামিম গোত্রের নারীরা কান খুলে শোনো, যদি তোমরা মুমিনা নারী হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী হও, যদি তোমরা পরহেজগারিনী দিনদারিনী নারী হও, ভিতরে যদি তোমাদের ঈমান জায়গা পেয়ে থাকে, তাহলে এর নারী কান খুলে শোনো, ফালাইসা হাজা বিলিবাসিল মুমিনাতে, এটা মুমিনা নারীর পোশাক নয়, একটা পাতলা চাদর পরে রাস্তায় চলবে, 12 দুয়ারি যাবে, হরিশ্চন্দ্রপুর যাবে, এটা মুমিনা নারীর কিন্তু পরিচয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন এর নারীরা
একটা কান খুলে শোনো, তোমাদেরকে যারা ঈমান এনেছো মুমিনা নারী, তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে পৃথিবীর মানুষ। তেমনি ওই বানু তামিম গোত্রের নারীদেরকে মা আয়েশা বলছেন যে যদি তোমরা আল্লাহওয়ালি নারী হও, তাহলে এই পোশাক পরে যে তোমরা রাস্তায় এসেছো, আমার দরবারে এসেছো, এটা তোমাদের পোশাক পরাটা উচিত হয়নি। তবে এবার মা আয়েশা বলছেন তবে হ্যাঁ, ওয়া ইন কুনতুন্না গায়রা মুমিনাতিন, যদি তোমরা গায়ের মুসলিম হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী না হও, যদি তোমরা মুমিনা নারী না হও, ফাতামাত্তানা বিহি, এটাই তোমাদের জন্য লাভদায়ক, এটা কিছু আর বলার নাই। তবে মুমিনা নারীর উচিত নয় যে একটা এইরকম পাতলা চাদর পরে রাস্তায় আপনার চলাফেরা করবে। জি, এখন আপনাকে আমি একটা কথা বলি। আব্দুর রহমানের মেয়ে, এটা আবু বকরের পতিন, আয়েশার ভাতিজি। তো একদিন কোনো এক সময়ে আয়েশার কামরাতে চলে এসেছেন। তো আয়েশার কামরাতে এসেছেন তো জানেন, তার একটা পাতলা চাদর, এই যে কোরআনের আপনাকে আয়াতে হাদিসটা নিয়ে আসছি, তো পাতলা চাদর নিয়ে এসেছে। আয়েশার চোখ মুখ লাল হয়েছে। হ্যাঁ, আমরাই মানুষকে বলি, আর আমার ভাতিজির গায়ে এরকম পাতলা চাদর, মিজাজ আলাদা হয়ে গিয়েছে। তখন ভাতিজিকে ডেকে পারসে তার কাছ থেকে চাদরটাকে ছিনিয়ে দিল, আর ছিনিয়ে নিয়ে হাদিসের ভাষায় এসেছে চাদরটাকে 1 থেকে 2 টুকরা করলো। কত টুকরা করলো? 1 থেকে 2 টুকরা। আর 2 টুকরা করে কিন্তু ওই পাতলা চাদরকে রেখে দিল। রেখে দেওয়ার পর বলছে যে এখন যদি আমি আমার ভাতিজিকে এমনি খালি গায়ে পাঠিয়ে দিই, তাহলে এটা বড্ড খারাপ দেখাবে, বিনা অন্যায় রাস্তায় চলবে, এটা খারাপ দেখাবে। কে বলছে? নিজের ফুফু নিজের ভাতিজিকে আপনার এইভাবে সাবধানতা অবলম্বন করাচ্ছে। এটা আব্দুর রহমানের মেয়ে। ভাইজান আমার, আয়েশা কি করলেন? ঘরের ভিতরে গেলেন, আর ঘরের ভিতরে যাওয়ার পরে যেন বাড়িতে একটা দেখলেন পুরানো একটা মোটা চাদর আছে, কিন্তু চাদরটা হলো মোটা, চাদরটা পুরাতন কিন্তু মোটা। ওই মোটা চাদরটা নিয়ে এসে মা আয়েশা কি করলেন? নিজের ভাতিজির গায়ে চাপিয়ে দিলেন। এখন আপনাকে একটা কথা বলি, যেই ফুফু নিজের ভাতিজিকে সাবধানতা অবলম্বন করাই, এভাবে তাকে জ্ঞান দিল, শিক্ষা দিল, আমরা এই মানুষকে বলি, আর আমাদের ঘরে যদি এরকম চোর হয়, তাহলে মানুষেরা আমাদেরকে কি বলবে? এখন আপনাকে এই পুরুষদেরকে বলছি, আপনার মেয়েটা খোলা মাথায় স্কুলে যায়, আপনার মেয়েটা পাতলা চাদর পরে স্কুলে যায়, আপনি বলেন তো খাদিজা, আপনার যদি আয়েশা এইভাবে নিজের ভাতিজিকে সাবধান করতে পারে, নিজের আপনি জন্মদাতা ভাবে আপনার মেয়েকে কেন সাবধানতা অবলম্বন করতে পারবেন না? এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। বাঁচবা কদিন দুনিয়াতে, একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আয়েশা থেকে জ্ঞান নিতে হবে, আয়েশা থেকে জ্ঞান নিতে হবে, এটা আমি আপনাদেরকে বুঝাতে চাইছি। ভাইজান আমার, আমি এই জন্য কথা আগে বাড়াতে পারছি না, যেহেতু একটা দায়িত্ব আছে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? 2টো মাত্র হাদিস বলবো, কারা কারা শুনতে রাজি আছেন একটা হাতটা উঁচু করেন তো দেখি। মাঝে মাঝে বিজেপি আছে নাকি? হাত যে লাগছে বন্ধ করে দিলে। হ্যাঁ, মাংসের কথা বলেছি, 2 কেজি হার লেগে থুইতে পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, এবার আপনাকে বলছি, মাংস বেঁচে আছে যারা নেবেন, আমার লেগে 2 কেজি রেখে দিয়ে। আচ্ছা, এবার আপনাদেরকে বলছি, কি বলছি? 2টো হাদিস বলবো, শুনতে রাজি আছে? আলহামদুলিল্লাহ। 2টো হাদিস। কি 2টো হাদিস? একটু ভালো করে শুনবেন, খুব মজা আছে এই জায়গাটাতে। হ্যাঁ, যেহেতু একটা আমাকে দায়িত্ব দিয়ে রেখেছে, ভালো করে শুনবেন। আল্লাহ পাকের রাসূল চিন্তায় চিন্তিত। খাদিজা বলছেন, আল্লাহ পাকের রাসূল, কেন আপনার মাথা ব্যথা হয়? আপনি কি আমার কাছ থেকে কোনো আঘাত লাগার কথা পেয়েছেন? দেখেন তো। নবীজিকে খাদিজা বলছেন, বাপের বাড়ি থেকে যে মাল পেয়েছি, বাপের বাড়ি থেকে যে ফারাজমূলক সম্পদ পেয়েছি, ওই মালকে আমি আল্লাহ পাক রাসূল অপচয় নষ্ট করব না, অপচয় মালকে আমি ব্যয় করব না। ইসলামের জন্য আমি প্রস্তুত আছি, আপনাকে দিয়ে দিব। আল্লাহ পাক রাসূল জিহাদের ময়দানে ইসলামকে বাঁচাবার জন্য যে লড়াই হবে, তা আমি আপনাকে বলছি, মুসলমানের অস্ত্রের প্রয়োজন আছে, যেমন এখন বর্তমানে ফিলিস্তিনে অস্ত্রের প্রয়োজন আছে। মা খাদিজা বলছেন, আল্লাহ পাক রাসূল, আমি যে মালগুলো নিয়ে এসেছি, বাপের মাল, ওই মালগুলোকে আমি কি করব? শরীয়তের কাজে লাগাবো। অস্ত্র কিনতে হবে, তাম্বু টানতে হবে আপনার জন্য জিহাদের ময়দানে। সারাদিন সারা রাত তারা আপনার জাগ্রত হয়ে থাকবে, 1 মাস 2 মাস ধরে তারা আপনার থাকবে, তাদের খাবারের প্রয়োজন আছে। আমি খাদিজা কথা দিলাম, আপনাকে টেনশন নিতে হবে না, আমি খাদিজার সমস্ত মালগুলোকে আমি ইসলামের জন্য আমি ঢেলে দিব। আল্লাহ পাক রাসূল কোনো চিন্তা করতে হবে না। একটা হলো।
এবার আপনাকে আর একটা কথা বলি, নবীজি একটা হাদিস বয়ান করছেন, মা মিন আবদি মুসলিমিন বিকুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান তাতুয়া গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এরে জগিলাল গ্রামের মানুষেরা কান খুলে শোনো, আল্লাহ রাসূল বলছেন, এর পৃথিবীর মানব শুনে রাখো, যারা দিনে এবং রাতে প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিতে পারবে। একটা আওয়াজ দিয়ে বলেন, কত বললাম? প্রতিদিন দিনে এবং রাতে যারা 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিতে পারবে, আল্লাহ রাসূল বলছেন এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি 12 রাকাত সুন্নাত পড়বেন কেমন করে? আপনাকে নিয়মটা আমি বুঝাই। রাসূল বলছেন, তুমি জোহরের আগে 4 রাকাতকে পড়ে দাও, যদি আপনাদের জানা আছে জোহরের আগে 4 রাকাত পড়ো, পরে তুমি 2 রাকাত পড়ো, আসরের আগে পরে সুন্নাতে মুআক্কাদা নাই, মাগরিবের পরে তুমি 2 রাকাত পড়ে দাও, ইশারের পরে তুমি 2 রাকাতকে পড়ে দাও, ফজরের আগে তুমি 2 রাকাতকে পড়ে দাও, তার মানে জামাতের আগে। এই করে করে 5 ওয়াক্ত নামাজে যারা 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিতে পারবে, এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা নবীজির বাড়িওয়ালি একাধিক, তার ভিতরে একজনের নাম হচ্ছে উম্মে হাবিবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি শুনতে পেলেন আড়াল থেকে নবী আমার স্বামী আমার বর্ণনা দিলেন যে 12 রাকাত সুন্নাতের বিনিময়ে যদি জান্নাতে ঘর পাই, তো আল্লাহরে যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে, যতদিন তুমি আমাকে আল্লাহ তাআলা এই ধরার মাটিতে বাঁচিয়ে রাখবে, আমার শরীরকে তুমি সুস্থ রাখবে, আর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ পাক রাসূল আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আর আমি কি করব? 5 ওয়াক্তর সাথে সাথে আমি 12 রাকাত সুন্নাত আদায় করব।